আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই বৃষ্টি ভেজা দুপুরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বৃষ্টি নামলেই মনটা কেন যেন একরকম ফুরফুরা হয়ে ওঠে। তাই তো ছুটে চলছি একটু ভেজার জন্য। তবে আমি ততটা ভিজবো না, কারণ এই বৃষ্টি লাগলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখন ঘুরে ঘুরে দেখাবো গ্রামে বৃষ্টি নামলে পরিবেশটা কেমন হয়। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। তো আমরা কিন্তু বের হয়ে পড়েছি কাদা মাখা রাস্তায়। বৃষ্টির টিপটাপ শব্দ মনকে একদম চাঙ্গা করে তোলে। আমরা বাড়ি থেকে বের হয়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাব গ্রামের মেঠো পথে। আমার মতো বৃষ্টিতে কে কে ঘরে থাকতে পারে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বৃষ্টি কার না ভালো লাগে বলেন, আর সেটা যদি হয় গ্রামে, তাহলে তো কোনো কথাই নেই। শহরের মানুষ কিন্তু ইচ্ছে থাকলেও ততটা বের হতে পারে না, কারণ শহরের যে পানি সেটা কিন্তু ততটা পরিষ্কার হয় না। মাশাআল্লাহ, কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু গরমের যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন কিন্তু হালকা শীত শীত লাগছে। তো আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিতে কিন্তু সবার আনন্দ হলে, আবার কিছু কিছু মানুষ আছে যাদের জন্য বৃষ্টিটা দুঃস্বপ্নের মতো। কারণ যারা দিন আনে দিন খায় তারা কিন্তু তাদের কাজে বের হতে পারে না বৃষ্টির কারণে, যার কারণে এক প্রকার অলস সময় তাদের পার করতে হয়। তো আমরা সামনের দিকে যাব না, আমরা চলে যাব গ্রামের মেঠো পথের দিকে। মাশাআল্লাহ, দেখুন ঢুকতেই একটা অন্যরকম পরিবেশ। বৃষ্টি তখনই ভালো লাগে যখন টিনের চালের উপর টুপটাপ শব্দ হয়। আজকাল যারা প্রাসাদ, বড় বড় ইট পাথরের যে দালান কোঠায় থাকেন, তারা কিন্তু বৃষ্টির শব্দ ততটা সুন্দরভাবে শুনতে পান না। আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি, গ্রামে থাকি, তাদের কাছে বৃষ্টি মানে অন্যরকম এক অনুভূতি। বৃষ্টি মানে এক আবেগ, যার জন্যই বৃষ্টি নামলে আর ঘরে থাকতে পারি না। একপাশে আখ ক্ষেত, কাদা মাখা রাস্তা, তার উপরে বৃষ্টি, সব মিলে দারুণ এক অনুভূতি। আর এই পথ যদি সঙ্গীর সাথে হাঁটা যায় তাহলে তো কোনো কথাই নেই। সম্ভবত সামনে একটা খোলা মাঠ রয়েছে, বাচ্চারা এখানে বৃষ্টির সময় ফুটবল খেলে। জানি না এখনও আছে কি না, চলুন দেখা যাক, ওই পর্যন্ত আগে যাই। তবে এই টিপ টিপ বৃষ্টি থেকে ততটা ভালো লাগে না। যদি একটু ভারী বৃষ্টি হতো তখন কিন্তু আরও দারুণ হতো, কেননা এটা আষাঢ় মাসের বৃষ্টি, এই আছে এই নেই। এখন যেহেতু বৃষ্টি আছে, দেখা যায় খানিকক্ষণ বাদে এই বৃষ্টিটি থেমে যাবে, যার কারণে অনেকেই কিন্তু বৃষ্টিতে গোসল করতে আসে না, কারণ তারা চিন্তা করে বৃষ্টিতে নামবো, কিছুক্ষণ পরে আবার বৃষ্টি থেমে যাবে। এই কারণে হয়তো এখন কাউকে দেখছি না। কি মাছ ধরোস? তাই কি মাছ পাইছো? বাবা এসো, কোথায় মাছ, কোথায়? ওই জায়গায় মাছ আছে নি? তোমার তোমার হুন্ডা পারো চলাইতে? আসো মাছ ধরি। জাল আছে এখান দিয়ে, চারপাশের যে পানি, সে পানি বের হয়ে যাচ্ছে। আর সামনে কুমার নদী, হয়তো কুমার নদীতে এই পানি বের হবে। আর এখানে দেখেছি যে আমরা ছোট যে নেট, সে নেট পেতে আছে যে এখানে মাছ আছে কিনা। আসলে মাছ থাকার এখন কোনো প্রশ্নই আসে না, তবু
আচ্ছা, মাছ পাইছো একটাও? এই জায়গায় মাছ পাওয়া যায়? কই মাছ আছে তাই? এর থেকে সামনে আরো বেশি মাছ পাওয়া যায় না? সামনে আরো বেশি মাছ পাওয়া যায় না? সামনে যাবা? এটা ই দেবা, খেও দেবা, দাও। দেখা যাক কি মাছ পাওয়া যায়। কি মাছ পাও দেখি। আছে? খুঁজে দেখো পাও কিনা। কোনটার ভিতরে? ওর ভিতরে পা কেটে যেতে পারে, ময়লা আছে না? কই মাছ আছে শিওর? সাবধানে ওই যে কাঁটাটা দেখো, আস্তে আস্তে, তোমার যে শরীর, এই তো পিট কাটবে। বাচ্চাদের বুদ্ধি দেখে। তখন বলেছিলাম যে এখানে ফুটবল খেলা হয়, তো আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ফুটবল নিয়ে চলে এসেছে। আচ্ছা, আমরা আগে মাছ ধরা দেখি। এই এত নাড়া দিলে তো মাছ এমনি চলে যাবে। নাই না, মাছ নাই। দাও ওদের কাছে দাও, পাই কিনা দেখি। ওনার লাক আছে কিনা দেখি। আমরা কিন্তু জেলে পরিবর্তন করে ফেলেছি, ছোট জেলের পরিবর্তে এখন বড় জেলে। দেখা যাক ওর ভাগ্যে মাছ ওঠে কিনা। এটুক জায়গায় খেয়াল দিলে মাছ ওঠে। আচ্ছা, ওটা দেখাইতে গেলে পড়ে যাবে কি? বৃষ্টি নামলে কাজ তো থাকে না, কি করবে? বিশাল ব্যাপার সবার, ব্যাংক ছাড়া কিছুই নেই। তো ব্যর্থ মাছ ধরায়, কারণ এখানে মাছ কোথা থেকে আসবে? চারপাশে কিন্তু আটকানো। আর একটু যদি আমরা দূরে যাই, ওইখানে গেলে হয়তো মাছ পেলেও পেতে পারি, কারণ চারপাশে বাড়ি ঘরের মাঝখানে এখানে কোনো পুকুর নেই, মাছ কোথা থেকে আসবে? আমরা আর একটু সামনে থেকে ঘুরে আসি, চলুন।